الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। তাবুকের সফর সম্পর্কে আরও যে তথ্য পাওয়া যায় তা আজ আমি উপস্থাপন করব। বিগত খুতবাগুলিতে তাই বর্ণিত হচ্ছিল। যেমনটি বলা হয়েছে, কোনো কোনো মুনাফিক বা কপট যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তারা বিভিন্ন অজুহাত বা বাহানা দেখিয়ে খুঁজেছিল। কিন্তু মদিনায় ফিরে আসার পরও মুনাফিকরা সঙ্গে না যাওয়ার কারণে বিভিন্ন অজুহাত দেখাতে থাকে এবং বিভিন্ন বাহানা দেখাতে আরম্ভ করে। বরং পবিত্র কোরআনেও এর উল্লেখ আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা রীতি ছিল, যখনও তিনি কোনো সফর থেকে মদিনায় ফিরে আসতেন, প্রথমে তিনি মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তেন। সুতরাং তিনি তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করেন, ফিরে আসেন মদিনায় এবং মদিনায় তিনি চাশতের নামাজের সময় প্রবেশ করেন এবং প্রথমে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েন। তিনি যখনই সফর থেকে ফিরে আসতেন এমনটিই করতেন, যেমনটি আমি বলেছি, এটি তার রীতি ছিল। নফল নামাজ শেষ করে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেই উপবিষ্ট হন এবং লোকেরা মহানবী সাল্লাল্লাহু সঙ্গে সাক্ষাৎ করার জন্য বা তাকে দেখার জন্য উপস্থিত হয়। ঠিক একইভাবে সেসব মানুষ যারা নিজেদের দুর্বল ঈমান বা কপটতার কারণে যুদ্ধে যায়নি বা মহানবীর সঙ্গে যায়নি, তারাও মসজিদে আসে। বিশেষ করে সেসব মুনাফিক যাদের আশা প্রত্যাশার ঘুরে বালি পড়েছিল, তারা আরও অধিক লজ্জা এবং অনুতপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আরও কসম খেতে আরম্ভ করে এবং বিভিন্ন অজুহাত দেখাতে আরম্ভ করে। জীবনীকারকরা লিখেছেন এদের সংখ্যা প্রায় 80 জন ছিল, কিন্তু কোনো কোনো রেওয়ায়েত অনুযায়ী এদের সংখ্যা এর চেয়েও বেশি ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে তাদের যে বাহ্যিক অজুহাত তা মেনে নেন এবং তাদের বয়াত গ্রহণ করেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করেন এবং তাদের আভ্যন্তরীণ বিষয়াদি আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেন। কিন্তু এই মুনাফিকদের অপরাধ এগুলো ক্ষমার অযোগ্য ছিল। তাই আল্লাহ তাআলা তাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহির মাধ্যমে বলে দিয়েছিলেন যে এরা এমন অপবিত্র মানুষ যে খোদা এখন তাদের প্রতি সন্তুষ্ট নন। সুতরাং তাদের সম্পর্কে সূরা তওবায় আল্লাহ তাআলা বলছেন, لكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون يحلفون لكم لترضوا عنهم وإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين। वो तुमसे माजरतें करेंगे, তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করবে। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে, তুমি বলে দাও তোমাদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না। আমরা কখনোই তোমাদের প্রতি বিশ্বাস করব না। আল্লাহ তাআলা তোমাদের অবস্থা সম্পর্কে আমাদের জানিয়ে দিয়েছেন, আর আল্লাহ নিশ্চয়ই তোমাদের কর্মকাণ্ড দেখছেন, একইভাবে তার রসুলও দেখছেন। এরপর এমন হবে তোমরা অনুপস্থিত ব্যক্তির কাছে দৃশ্য এবং অজ্ঞাত সম্পর্কে জানা সত্তার কাছে ফেরত যাবে। তিনি নিশ্চয়ই তোমরা জানতে পারবে তারা তোমাদের সামনে আল্লাহর কসম খাবে যেন তুমি তাদেরকে উপেক্ষা করো।
তাদেরকে উপেক্ষা করলেও তারা অপবিত্র এবং তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এর প্রতিদান হিসেবে তারা যে কাজ করত, তারা তোমাদের সামনে কসম খাবে যেন তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও। অতএব যদি তুমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েও যাও, তবু আল্লাহ অপকর্মকারীদের প্রতি কখনোই সন্তুষ্ট হন না। তবুকের যুদ্ধে যারা পেছনে রয়ে গিয়েছিল তাদের সম্পর্কে আল্লাহ তাআলা তার চরম অসন্তুষ্টির বহিঃপ্রকাশ করেছিলেন। যেভাবে এই আয়াত থেকে জানা যায়, এদেরকে ফাসেক আখ্যা দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদের জানাজার নামাজ পড়তে এবং তাদের কবরে গিয়ে দোয়া করতে বারণ করা হয়েছে এবং এই বিধিনিষেধ আরোপ করা হয় ভবিষ্যতে কোনো তাহরিকে যেন তারা অংশগ্রহণ না করে এবং কোনো যুদ্ধেও যেন তারা অংশগ্রহণ করতে না পারে। সুতরাং আল্লাহ তাআলা বলেন, खलफूना बेमक़दहिम खिलाफ रसूलिल्लाह व करहू अन युजाहिदू बेअमवालिहिम व अनफुसिहिम फी सबीलिल्लाह व क़ालू ला तनफिरू फिल हर कुल नारो जहन्नमा अशद्दु हर्रल कुल नारो जहन्नमा अशद्दु हर्रा लौ कानू यफ़क़हून फलयज़हकू कलीलन वलयबकू कसीरन जज़ाउम बिमा कानू यक्सिबून फ़इन रजअक अल्लाहु इला ताइफ़तिन मिनहुम फस्ताज़नूका बिल खुरूज वकुल लन तखरुजू माया अबदम कुल लन तखरुजू माया अबदम वलन तुकातिलू माया अदुवा इन्नकुम रज़ीतुम बिलक़ूद अव्वल मर्रतिन फ़क़दू माल खालिफ़ीन वला तुसल्ले अला अहदिन मिनहुम माता अबदम वला तकुम अला कब्रिही इन्नहुम कफरू बिल्लाहि व रसूलिही व मातू व माहुम वहुम फासिकून वला तोजिबका अम्वालुहुम व औलादुहुम इन्नमा युरीदुल्लाहु अन युअज़्ज़िबहुम बिहा फिद दुनिया व तज़हक़ा अनफुसुहुम व हुम काफिरून। पीछे छोड़ दिए পেছনে রয়ে যাওয়া লোকেরা আল্লাহর রসুলের আদেশ লঙ্ঘন করে নিজ জায়গায় বসে থাকায় উল্লসিত। এমনকি তারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও প্রাণ বিসর্জন দিয়ে জিহাদ করাকে অপছন্দ করলো এবং বলল, তোমরা প্রচণ্ড গরমে অভিযান কল্পে বের হয়েও না। তুমি বলো, জাহান্নামের আগুন এর চেয়ে বেশি উত্তপ্ত। হায়, তারা যদি বুঝতো। অতএব তাদের কৃতকর্মের প্রতিফল স্বরূপ তাদের কম হাসা উচিত আর বেশি কাঁদা উচিত। অতএব আল্লাহ তোমাকে তাদের এক দলের কাছে যদি ফিরিয়ে আনেন এবং তারা তোমার কাছে যুদ্ধে বের হবার অনুমতি চায়, সেক্ষেত্রে তুমি তাদের বলে দাও, তোমরা আর কখনো আমার সাথে জেহাদের জন্য বের হবে না এবং কখনো আমার সাথে থেকে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। নিশ্চয়ই তোমরা প্রথমবার বাড়িতে বসে থাকাই পছন্দ করেছিলে। অতএব এখন পেছনে থেকে যাওয়া লোকদের সাথেই বসে থাকো। আর তাদের কেউ যখন মারা যায়, তুমি কখনো তাদের জানাজা নামাজ পড়ো না এবং তার কবরে দোয়ার জন্যও দাঁড়িও না, কেননা তারা আল্লাহ ও তার রসুলকে অস্বীকার করেছে এবং অবাধ্য থাকা অবস্থায় মারা গেছে। আর তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিস্ময়াভিভূত না করে। আল্লাহ তাদেরকে এসবের মাধ্যমে কেবল এই পৃথিবীতে শাস্তি দিতে চান এবং তিনি চান কাফের থাকা অবস্থায় যেন তাদের প্রাণ বের হয়ে যায়। आयात हैं। जंग तबूक से पीछे रह जाने वाले 4 तरह के लोग थे। वो खुशनसीब अफराद जो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के इरशाद पर किसी फ़र्ज़ की अदायगी के लिए पीछे रहे, जैसे हज़रत अली और इब्ने उम्मे मक्तूम और मोहम्मद बिन मसलमा वगैरह। ये नंबर 1
किस्म है। दूसरी तरह के वो लोग हैं जो मजबूर और बीमार थे, कमज़ोर थे, ये बहुत ही नादार और गरीब थे और सवारी वगैरह की इस्तात न रखते थे। इनके बारे में अल्लाह ताला ने फरमा दिया कि ये हकीकी उज़र रखते हैं, इसके लिए अल्लाह ने उनको माफ़ कर रखा है। बल्कि जैसा कि पहले बयान हो चुका है कि हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने इनके बारे में फरमाया, বলেছেন তারা সব জায়গায় আমাদের সঙ্গে সঙ্গেই ছিল, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পুরুষ সব কিছুতে তাদেরকে আমাদের সঙ্গে পুরস্কার দিয়েছেন। তৃতীয়ত সেসব মুনাফেক যাদের কাজকে আল্লাহ তাআলা ধিক্কার দিয়েছেন এবং পবিত্র কোরআনে সব সময় তাদের কার্যক্রমের প্রতি অসন্তুষ্টি প্রদর্শন করেছেন বা আদেশ নাজেল করেছেন। চতুর্থ ছিল সেই দলের লোকেরা যারা আলস্যের কারণে যোগ দিতে পারেনি এবং পেছনে রয়ে গিয়েছিল। তাদের মধ্যে বিশেষভাবে তিনজন সাহাবী উল্লেখযোগ্য এবং তারা হচ্ছেন হযরত কাব বিন মালিক, হযরত মুরারা বিন রবি এবং হযরত হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই তিনজন সাহাবী সম্পর্কে পবিত্র কোরআনে এই আয়াত অবতীর্ণ হয়েছিল। सलासते व अलसलासत लजीना खुल्लिफू हत्ता इज़ा ज़ाक़त अलैहिमुल अर्ज़ु बिमा रहुबत व ज़ाक़त अलैहिम अनफुसुहुम व ज़न्नू अल्ला मलजाअ मिनल्लाहि इल्ला इलैहि सुम्मा ताबा अलैहिम लियतूबू इन्नल्लाहा हुवत तव्वाबुर रहीम। और আর পেছনে থেকে যাওয়া সেই তিনজনের প্রতিও তিনি তওবা গ্রহণ করে অনুগ্রহ করেছেন। এমনকি পৃথিবী যখন এর সমস্ত বিশালতা সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তাদের কাছে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ল, আর তারা উপলব্ধি করলো আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবার জন্য তারই আশ্রয় ছাড়া আর কোনো গত্যন্তর নেই, তখন তিনি তাদের প্রতি সদয় হলেন যেন তারা তওবা করে। নিশ্চয়ই আল্লাহ বারবার তওবা গ্রহণকারী এবং বারবার কৃপাকারী। खुल्लिफू यानी वो तीन जो पीछे छोड़ दिए गए, इनके এই তিনজন যারা পিছনে রয়ে গিয়েছিল তাদের কথা এখানে বর্ণিত হয়েছে। বুখারীর একটি রেওয়ায়েত রয়েছে, হাদিস রয়েছে, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং এই পুরো ঘটনাটি বর্ণনা করেছেন। সুতরাং তিনি বলেছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যুদ্ধ থেকে পেছনে থাকিনি, যে যুদ্ধে তিনি যোগ দিয়েছেন শুধুমাত্র তাবুকের যুদ্ধ ছাড়া। বদরের যুদ্ধে আমি পেছনে ছিলাম, কিন্তু তিনি কারোর প্রতি অসন্তুষ্ট হননি, অর্থাৎ সেই যুদ্ধে যারা পেছনে ছিল তাদের প্রতি অসন্তুষ্ট হননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কুরাইশের কাফেলাকে প্রতিহত করার জন্য বের হয়েছিলেন, কিন্তু ফলাফল যা দাঁড়িয়েছিল আল্লাহ তাআলা যুদ্ধের ইচ্ছা ছাড়াই শত্রুর সঙ্গে তাদের মোকাবেলা করান। আর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আকাবার রাতে উপস্থিত ছিলাম, যখন আমরা ইসলামের প্রতি প্রতিষ্ঠিত থাকার সুদৃঢ় অঙ্গীকার করেছিলাম এবং আমি চাচ্ছিলাম না সেই রাতের বিনিময়ে আমি বদরের যুদ্ধে যোগদান করা পছন্দ করতাম। যদিও তিনি মনে করতেন আকাবার ভয় এর চেয়ে বড় ছিল, যদিও যুদ্ধ এর চেয়ে বড়। যাই হোক, আমার অবস্থা এমন ছিল যে আমি কখনোই এতটা, তিনি তাবুকের যুদ্ধের কথা বলছেন, যে তখন আমার যে অবস্থা ছিল আমি খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ ছিলাম, সুস্থ দেহ মন ছিল। তখনই আমি এই যুদ্ধ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেতে অস্বীকৃতি জানাই এবং পিছনে থেকে যাই। তখন আমি তার সঙ্গে যুদ্ধে যাওয়া থেকে পেছনে থেকে যাই। আল্লাহর কসম, এর পূর্বে কখনোই আমার কাছে অনেকগুলো উট জড়ো হয়নি এবং এই যুদ্ধের সময় দুটি উট একত্রিত করেছিলাম। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো যুদ্ধের সংকল্প করতেন, এরপর তিনি বিস্তারিত বলছেন যে তিনি তা গোপন রেখে অন্য কোনো দিকে যেতেন। এটি সাধারণভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কৌশল বা রণকৌশল ছিল। কিন্তু যখন এই যুদ্ধ সংগঠিত হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে প্রচণ্ড গরমের সময় বের হন এবং তার সামনে দূর দূরান্তের পথ ছিল এবং অনাবাদী জমি এবং বিরান জনবসতি ছিল এবং শত্রু ছিল যাদের সংখ্যা ছিল অনেক। তিনি মুসলমানদেরকে
এই যুদ্ধের অবস্থা স্পষ্টভাবে বলেন। এখানে তিনি কোনো কিছু গোপন করেননি যে আমরা কোন যুদ্ধে যাচ্ছি, বলে দেন যাতে তারা এই আক্রমণের জন্য যেসব প্রস্তুতি গ্রহণ করা উচিত তা করতে পারে। তিনি তাদেরকে সেই অঙ্গীকারের কথাও বলেন বা সেই দিকের কথাও বলে দেন যেদিকে তিনি যেতে চাচ্ছিলেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসলমানদের সংখ্যা ছিল অধিক এবং নিরাপদ রাখার মতো কোনো গ্রন্থ ছিল না যে গ্রন্থে তাদের সংখ্যা লিপিবদ্ধ করা যেতে পারতো, অর্থাৎ কোনো রেজিস্টার ছিল না যে কে কে সাথে গিয়েছিল আর কে যায়নি। হযরত কাব বলতেন আর এমন কোনো ব্যক্তি ছিল না যে অনুপস্থিত থাকা পছন্দ করেছিল, কিন্তু এর থেকে অনুপস্থিত থাকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন থাকবে এটি এটি তারা জানতো যে এটি মহানবীর কাছে গোপন থাকবে না। যদিও লেখা হয়নি, কিন্তু তারপরে কেউ ভাবতে পারতো না যে এটি মহানবীর কাছে গোপন থাকবে। যা হোক, এই সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ওহী অবতীর্ণ না হবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ তখন করেছিলেন যখন ফল পেকেছিল এবং ছায়াদার বৃক্ষ ছিল। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের প্রস্তুতি গ্রহণ আরম্ভ করেন এবং তার সঙ্গে মুসলমানরাও সফরের প্রস্তুতি নেন। আমি সকালবেলা যেতাম, তিনি নিজের কথা বলছেন যে আমি সকালবেলা যেতাম যেন তাদের জন্য সফরের বা যাত্রার প্রস্তুতি নিতে পারে, যার সংকল্প ছিল দৃঢ়। কিন্তু আমি সন্ধ্যায় ফিরে আসতাম, অলসতার কারণে কিছুই করতাম না। আমি মনে মনে বলতাম আমি তো প্রস্তুতি নিতে পারি, কালকে প্রস্তুতি নিব। এমনকি সেই মুহূর্ত এসে যায় যখন লোকেরা সফরের জন্য তাড়াহুড়ো করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য সকালে যাত্রা করেন আর মুসলমানরাও তার সঙ্গে যাত্রা করেন। আর আমি সফরের জন্য কিছুই প্রস্তুতি গ্রহণ করিনি। আমি মনে করছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে একদিন বা 2 দিনের মধ্যে আমি প্রস্তুতি গ্রহণ করে তার সঙ্গে গিয়ে মিলিত হব। তার চলে যাওয়ার পর দ্বিতীয় দিন আমি বাইরে যাই যে আমি সফরের প্রস্তুতি নিব, কিন্তু আবার ফেরত চলে আসে, অথচ কিছুই করিনি আমি। এরপর পরের দিন আবার যাই, আবার ফিরে আসি এবং কিছুই করিনি সফরের জন্য। এই অবস্থায় চলতে থাকে। এমনকি দ্রুত গতিতে সফর করতে করতে সৈন্যবাহিনী অনেক এগিয়ে যায়। আমিও সংকল্প করি যে আমিও যাত্রা করি এবং তাদেরকে গিয়ে ধরবো। হায়, আমি যদি এমনটি করতাম, কিন্তু আমার দ্বারা এটিও করা সম্ভব হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পর যখনই আমি লোকদের মাঝে বের হতাম এবং তাদের মাঝে ঘোরাফেরা করতাম, তখন এই বিষয়টি আমাকে দুঃখিত করত যে আমি এমন লোকদেরকে দেখতাম যাদের মাঝে কপটতার চিহ্ন প্রকাশমান বা যাদের মধ্যে মুনাফিকের লক্ষণ থাকতো বা আল্লাহ তাআলা যাদেরকে অসুস্থ বলেছেন বা মাজুর বলেছেন তাদেরকে দেখতে পেতাম। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকে পৌঁছান তখন তিনি আমাকে স্মরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের ময়দানে লোকদের মধ্যে বসেছিলেন, জিজ্ঞেস করেন কাব কোথায়। বনু সালামার এক ব্যক্তি বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 2টি চাদর এবং তার ডানে বামে তাকাতে আটকা দিয়েছিল, অথবা তার অহংকার এবং গৌরবের কারণে হয়তো আসেনি। হযরত মুআয বিন জাবাল কথা শুনে বলেন, এই সাহাবীর কথা শুনে বলেন, কত মন্দ কথাই না তুমি বললে কাব সম্পর্কে। আল্লাহর কসম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আমাদের অভিজ্ঞতা অতি উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে নীরব হয়ে যান। হযরত কাব বিন মালিক বলতেন, যখন আমি এই সংবাদ পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, আমি চিন্তিত হয়ে পড়ি এবং আমি মিথ্যা কথা রচনা করতে থাকি যে কিভাবে তার সামনে অজুহাত দেখিয়ে, বাহানা দেখিয়ে আমি শাস্তি থেকে রক্ষা পেতে পারি। এবং আমার বাড়ির লোকদের প্রত্যেকের কাছ থেকে আমি মতামত নেই, তারা একথাই বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আর এরই মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৌঁছেন এবং আমার মন থেকে সমস্ত মিথ্যা কথা, ধ্যান ধারণা দূর হয়ে যায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলে আমি রক্ষা পাবো না, তাই সত্য বলারই সিদ্ধান্ত নেই। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসেন। যখন তিনি এই সফর থেকে আসতেন, প্রথমে তিনি মসজিদে যেতেন এবং মসজিদে গিয়ে 2 রাকাত নফল পড়তেন। এরপর লোকদের সঙ্গে সাক্ষাতের জন্য মসজিদে বসতেন। যখন তিনি এমনটি করেন, তখন যারা পেছনে রয়ে গিয়েছিল তারা তার কাছে উপস্থিত হয় এবং তার কাছে বিভিন্ন অজুহাত দেখাতে আরম্ভ করে, কসম খেতে আরম্ভ করে এবং এমন লোকদের সংখ্যা ছিল 80 জনের উপরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে তাদের বাহ্যিক ওজোর আপত্তি মেনে নেন, অভিযোগ মেনে নেন এবং তাদের জন্য দোয়া করেন এবং তাদের ভিতরের অবস্থা আল্লাহর হাতে ছেড়ে দেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি উপস্থিত হই। আমি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, তিনি
অসন্তুষ্ট ব্যক্তির মতো মুচকি হাসেন, হাসেন ঠিকই কিন্তু অসন্তুষ্ট ব্যক্তির মতো। এরপর তিনি বলেন যে এগিয়ে আসো। আমি হেঁটে তার কাছে যাই এবং তার সামনে গিয়ে উপবিষ্ট হই। তিনি আমাকে জিজ্ঞেস করেন, কে তোমাকে আটকে রেখেছিল, কোন বিষয়ে তোমাকে আটকে রেখেছিল, তুমি কি বাহন ক্রয় করনি? আমি বলি, জি আল্লাহ রসুল, আল্লাহর কসম আমি এমন ব্যক্তি, যদি আপনি ছাড়া পৃথিবীর অন্য লোকদের সামনে উপস্থিত থাকতাম তাহলে আমি মনে করতাম যে আমি অবশ্যই তার অসন্তুষ্টি থেকে আমি বিভিন্ন অজুহাত দেখিয়ে বেঁচে যেতাম। কিন্তু আল্লাহর কসম আমি খুব ভালোভাবে বুঝছি, যদি আজ আমি আপনার সামনে এমন কোনো মিথ্যা কথা উপস্থাপন করি যে কারণে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন, তাহলে আল্লাহ অচিরেই আমার প্রতি আপনাকে অসন্তুষ্ট করবেন। আর যদি আপনার কাছে সত্য কথা বলি যে কারণে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা বা মার্জনার প্রত্যাশা রাখতে পারি বা রাখবো। এরপর তিনি বললেন যে না, আল্লাহর কসম আমার জন্য কোনো অজুহাত ছিল না। আল্লাহর কসম আমি কখনো এমন সুস্বাস্থ্যের অধিকারী এবং এমন স্বাচ্ছন্দ্যর অধিকারী ছিলাম না, অথচ আমি মহানবীর সাল্লাল্লাহু সঙ্গে যুদ্ধে যেতে আমি পিছনে থেকে যাই। মহানবী সাল্লাল্লাহু কথা শুনে বলেন, কাব তো সত্য বলেছে, ওঠো যাও, এমনকি আল্লাহ তোমার সম্পর্কে কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত যাও, তুমি সত্য বলেছো, কিন্তু এখন এখান থেকে যাও, আল্লাহ এখন তোমার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন যে কি করবেন, মীমাংসা প্রদান করবেন। আমি উঠে চলে যাই এবং বনু সালেমা গোত্রের কয়েকজন লোক উঠে আমার পেছনে পেছনে যায়। তারা আমাকে বলে, আল্লাহর কসম আমরা জানি না তুমি এর পূর্বে কোনো অপরাধ করেছি কিনা, এবং তুমি এটিও করতে পারোনি যে মহানবী সাল্লাল্লাহু সামনে কোনো বাহানা বা অজুহাত দাঁড় করাতে, অথচ এই যারা পিছনে রয়ে গিয়েছিল তারা তার সামনে বিভিন্ন অজুহাত দেখিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার জন্য মাগফিরাতে দোয়া করে দেয় তোমার এই অপরাধ ক্ষমার জন্য যথেষ্ট ছিল। আল্লাহর কসম এরা আমাকে তিরস্কার করতে থাকে, এমনকি আমিও সংকল্প করি যে আমি সিদ্ধান্ত পাল্টে ফেলি, ফিরে যাব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিথ্যা বলবো। পূর্বে যা বলেছিলাম মিথ্যা ছিল, আমি কোনো অজুহাত দেখাবো মহানবীর সামনে। এরপর আমি তাদেরকে জিজ্ঞেস করি, আমার সঙ্গীদের জিজ্ঞেস করি যে যাও গিয়ে ক্ষমা চাও, এ কথা বলো বা কোনো অজুহাত দেখাও গিয়ে। আমি তখন তাদেরকে জিজ্ঞেস করি, আমার সঙ্গে আর কেউ আছে কি যারা মহানবীর সামনে এমন সত্য স্বীকৃতি দিয়েছে? তখন তারা বলে আরও দুজন আছে, তারা সে কথাই বলেছে যা তুমি বলেছিল, আর তারাও সেই উত্তরই পেয়েছে যা উত্তর তুমি পেয়েছো। আমি জিজ্ঞেস করি তারা কারা? বলা হয় মুরারা বিন রবি আমরি এবং হেলাল বিন উমাইয়া ওয়াকফি। তারা এমন দুজন পুণ্যবান ব্যক্তির নাম উল্লেখ করে আমার কাছে যারা বদরের যুদ্ধে যোগদান করেছিলেন। তারা দুজন আমার জন্য আদর্শ স্থানীয় ছিল। যখন লোকেরা এই দুজনের নাম আমার সামনে উল্লেখ করে তখন আমি চলে যাই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে আমাদের সঙ্গে কথাবার্তা বলতে বারণ করেন। অর্থাৎ আমি আর অজুহাত দেখানোর জন্য মহানবীর কাছে ফিরে যাইনি, আমি নিজের বাড়িতে চলে যাই। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বলেন যে আমাদের সঙ্গে যেন তারা কথা না বলে। যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যেতে পিছনে রয়ে গিয়েছিল, লোকেরা এমন ভাব করে যেন তারা আমাদেরকে চিনিই না, এমনকি পৃথিবী আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। তারা এমন ছিল না যাদেরকে আমি চিনতাম। আমরা এমন অবস্থায় 50 রাত অতিবাহিত করি। আমার যারা সঙ্গী ছিল তারা দুঃখ ভারাক্রান্ত হয়ে নিজেদের বাড়িতেই বসে থাকে আর নিজেদের বাড়িতে বসে কাঁদতে আরম্ভ করে। আমি লোকদের মধ্যেও বেশি যুবক ছিলাম এবং কষ্ট সহ্য করতে পারতাম। আমি লোকদেরকে বলতাম মুসলমানদের সঙ্গে নামাজে যোগ দিতাম, বাজারে ঘোরাফেরা করতাম, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আমি যেতাম, তাকে আসসালামু আলাইকুম বলতাম। তিনি নামাজের পর নিজের জায়গায় বসে থাকতেন আর মনে মনে বলতাম তিনি সালামের উত্তর দেওয়ার জন্য নিজের ঠোঁট নাড়িয়েছিলেন কিনা। আমি তার নিকটে গিয়ে নামাজ পড়তাম আর লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। আর যখনই আমি নামাজ পড়তে আরম্ভ করতাম তিনি আমাকে দেখতেন, আর যখন আমি তার দিকে মনোযোগ দিতাম তিনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেন। এমনকি লোকদের এই দূরত্ব আমার কাছ থেকে দূরত্ব অবস্থার কারণে আমি কাঁথাদার বাড়ির দেওয়ারের উপরে উঠি, যে আমার চাচাতো ভাই ছিল, এবং তার বাগানে যাই এবং সকল লোকদের চেয়ে প্রিয় ছিল তিনি আমার। আমি গোপনে সেখানে যাই, প্রকাশ্য দরজা দিয়ে প্রবেশ করার পরিবর্তে গোপনে যাই, তাকে আসসালামু আলাইকুম বলি, ওয়ালাইকুম আসসালাম। তিনি সালামের উত্তরও দেননি। আমি বলি, আমু কাতাদা, আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি জানো আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি?
তিনি নীরব থাকেন এ কথা শুনে। এরপর তাকে জিজ্ঞেস করি, তাকে কসম দেই, কিন্তু তারপরে তিনি নীরব থাকেন। তারপর তাকে জিজ্ঞেস করি এবং তাকে কসম দিয়ে জিজ্ঞেস করি, তখন তিনি বলেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। এ কথা শুনে আমার চোখ দিয়ে অশ্রু বইতে আরম্ভ করে। আমি পিঠ ফিরিয়ে দেয়াল টপকে সেখান থেকে চলে যাই। হযরত কাব বলছেন, এরই মধ্যে আমি মদিনার বাজারে হাঁটাচলা করছিলাম। আমি কি দেখতে পাই সিরিয়াবাসীদের মধ্যে থেকে, নাবাতিদের মধ্যে থেকে এক নাবাতি, যে মদিনায় শস্য বিক্রি করতে এসেছিল, সে বলছিল কাব বিন মালেক কোথায়? কাব বিন মালেকের ঠিকানা কে বলবে? এ কথা শুনে লোকেরা তাকে ইশারা দিয়ে বলতে আরম্ভ করে যে ওই কাব বিন মালেক। সে যখন আমার কাছে আসে তখন সে গাসসানের বাদশার পক্ষ থেকে একটি পত্র দেয়। তাতে এই বিষয় ছিল, পত্র পর সমাচার, আমি সংবাদ পেয়েছি তোমার সঙ্গী তোমার সঙ্গে কঠোর ব্যবহার করে তোমাকে নিঃসঙ্গ একা পরিত্যাগ করেছে। আর আল্লাহ তাআলা তোমাকে এমন বাড়িতে জন্ম দেননি যেখানে লাঞ্ছনা রয়েছে, আর তোমাকে ধ্বংস করা হবে। তুমি আমার সঙ্গে এসে মিলিত হও, আমি তোমার খাতিরদারি করব, সমাদর করব। যখন আমি এই চিঠি পাঠ করি তখন আমি বলি এই চিঠি আরেক পরীক্ষার কারণ আমার জন্য। প্রথমে এক পরীক্ষা আমি দিচ্ছি, এইটি আমার জন্য আরেকটি পরীক্ষা। গাসসানের বাচ্চার পক্ষ থেকে যে পত্র দেওয়া আছে এটি আমার জন্য পরীক্ষা। শেষ তা ছিঁড়ে ফেলে দেয়। 50 রাতের মধ্য থেকে যখন 40 রাত অতিবাহিত হয় তখন আমি দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক আমার কাছে আসছে। সে বলে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলেছেন যে তোমার স্ত্রীর থেকে পৃথক হয়ে যাও। আমি বললাম যে আমি কি তাকে তালাক দিয়ে দিব নাকি কি করব? সে বলে যে তার থেকে পৃথক থাকো এবং তার কাছে যাবে না। তিনি আমার উভয় সঙ্গীকেও একই কথা বলেন। আমি আমার স্ত্রীকে বললাম যে নিজ ঘরের লোকদের অর্থাৎ নিজের বাবার বাড়িতে চলে যাও এবং তাদের কাছেই থাকবে যতক্ষণ না আল্লাহ তাআলা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত প্রদান করছেন। হযরত কাব বলতেন, এরপর হেলাল বিন উমাইয়ার স্ত্রী ইকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল। তখন তার স্ত্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেলাল বিন উমাইয়া অনেক বৃদ্ধ ব্যক্তি এবং তার কোনো সেবক নেই। আপনি কি অপছন্দ করবেন যদি আমি তার সেবা করি, অর্থাৎ তার খাবার রান্না করি এবং কাপড় ধুয়ে দেই? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, কিন্তু তুমি তার কাছে যাবে না, অন্য অন্য সেবা তুমি করতে পারো। তিনি বলেন যে আল্লাহর কসম, তার কোনো বিষয়ে এর আকাঙ্ক্ষা নেই। আল্লাহর কসম, তিনি সেই দিন থেকে এখন পর্যন্ত কেঁদেই যাচ্ছেন যখন থেকে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন যে আমার কত আত্মীয় স্বজন আমাকে বলেন যে যদি তুমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার স্ত্রী সম্পর্কে অনুমতি নিয়ে নাও যেন সে তোমার সেবা করে দেয়, যেমনটি হেলাল বিন উমাইয়ার স্ত্রীকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, সেই অনুমতি নিতে পারে। তখন আমি বললাম, আল্লাহর কসম, আমি কখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অনুমতি নিব না এবং আমি জানি না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই বিষয়ে কি কথা বলবেন। আর আমি যুবক ব্যক্তি, তিনি তো বৃদ্ধ, আমি যুবক। এরপর আমি আরো 10 রাত অপেক্ষা করি। এমনকি আমাদের জন্য সেই সময় থেকে নিয়ে 50 রাত অতিবাহিত হয় যখন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে কথা বলতে মানুষকে নিষেধ করেছেন। অর্থাৎ এই ঘটনার 50 দিন হয়ে যায়। 50তম দিনের সকালে ফজরের নামাজের পর আমি আমার ঘরগুলোর মধ্য থেকে একটি ঘরের ছাদে ছিলাম আর আমি সেখানে বসা ছিলাম, যার উল্লেখ আল্লাহ তাআলা করেছেন। অর্থাৎ আমার উপর আমার প্রাণ সংকীর্ণ হয়ে পড়েছিল এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। তখনই আমি এক আহ্বানকারীর আহ্বান শুনতে পাই যে সালা পাহাড়ে চড়ে উচ্চ স্বরে ডাকছিল, হে কাব বিন মালেক, তোমার জন্য শুভ সংবাদ। আমি এটি শুনেই সেজদায় লুটিয়ে পড়ি আর বুঝতে পারি যে বিপদ দূর হয়ে গেছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ শেষ করেন তখন তিনি ঘোষণা করেন যে আল্লাহ তাআলা অনুগ্রহবশত আমাদের ত্রুটি মার্জনা করেছেন। এটি শুনে সবাই এই প্রশংসা করতে থাকেন এবং আমার উভয় সাথীর কাছেও সংবাদ প্রদানকারীরা আসেন। আর এক ব্যক্তি ঘোড়া তে আরোহণ করে আসেন এবং আসলাম গোত্রের এক ব্যক্তি পাহাড়ে চড়ে এবং তার আওয়াজ ঘোড়ার চেয়ে দ্রুত পৌঁছে যাচ্ছিল। কেউ কেউ ঘোড়ায় আসছিল আর এক ব্যক্তি পাহাড়ে চড়ে উচ্চস্বরে ঘোষণা করে, যার আওয়াজ আমি শুনেছিলাম। তার জন্য আমার উভয় কাপড়
আমি খুলে তাকে পরিয়ে দেই যে আমাকে শুভ সংবাদ দিয়েছিল। তিনি বলেন যে আল্লাহর কসম, তখন এই কাপড়গুলো এছাড়া আমার কাছে আর কিছুই ছিল না। এরপর আমি আরো দুটি কাপড় ধার করে মানুষের কাছ থেকে নেই এবং আমি এই মনিস আসলামের কাছে উপস্থিত হই। তখন মানুষ দলে দলে আমার কাছে আসে, আমার সাথে সাক্ষাৎ করতে থাকে। তারা বলতো যে তোমার জন্য মুবারক, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন। হযরত কাব বলতেন, অবশেষে আমি মসজিদে পৌঁছি, আমি দেখলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার চারপাশে লোকেরা দাঁড়িয়ে আছে। হযরত তালহা বিন উবাইদুল্লাহ আমাকে দেখে আমার দিকে দৌড়ে আসেন এবং আমার সাথে মুসাফা করেন এবং আমাকে মুবারকবাদ জানান। মুহাজিরদের মধ্য হতে তখন আল্লাহর কসম অন্য কেউ আমার নিকট আসেনি, আর তালহার এই আচরণ আমি কখনোই ভুলতে পারবো না। আর হযরত কাব বলেন যে আমি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের উত্তর দেন এবং তখন তার চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। তিনি বলেন যে হে কাব, সুসংবাদ গ্রহণ করো, আজকের দিনটি তোমার জন্য অত্যন্ত মুবারক, যা তোমার জন্মের পর থেকে আজ পর্যন্ত অতিক্রান্ত দিনগুলোর মধ্যে সবচেয়ে ভালো। কাব বলেন, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ক্ষমা কি আপনার পক্ষ হতে নাকি আল্লাহ তাআলার পক্ষ হতে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, বরং তা আল্লাহ তাআলার পক্ষ হতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন তখন তার চেহারা এক পবিত্র চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠতো, আর আমরা তার চেহারা দেখে তার আনন্দ বুঝতে পারতাম। আমি যখন তার সামনে বসে যাই তখন আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই তওবা কবুলের শুকরিয়া স্বরূপ আমার সমস্ত সম্পদ আল্লাহ তাআলা ও তার রাসূলের পথে সদকা করতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সম্পদের কিছু নিজের জন্য রেখে দাও, এটি তোমার জন্য উত্তম হবে। আমি বললাম যে তাহলে আমি শুধু খাইবারের অংশটুকু আমার জন্য রাখতে চাই। তখন আমি বললাম যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য বলার কারণে আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়েছেন, কাজে আমার তওবা কবুল হওয়ার কারণে জীবনের অবশিষ্ট দিনগুলো আমি সত্য কথাই বলতে থাকবো। जब तक कि मैं जिंदा रहूं অর্থাৎ যতদিন আমি জীবিত আছি আমি সত্য বলবো, কেননা আল্লাহর কসম আমি মুসলমানদের মধ্য থেকে কাউকে জানি না যাকে আল্লাহ তাআলা সত্য বলার কারণে সেভাবে পরীক্ষা নিয়ে করেছেন যেভাবে আমার পরীক্ষা নেওয়া হয়েছে। আমি মহানবী আসলামের কাছে সত্য কথা বলেছি, আর যখন থেকে তাকে এই কথা বলেছি আমি আজ পর্যন্ত এরপর আর কখনো জেনে বুঝে মিথ্যা বলিনি। আর আমি আশা করি যে আগামীতেও যতদিন আমি জীবিত আছি আল্লাহ তাআলা আমাকে মিথ্যা বলা থেকে পবিত্র রাখবেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি ওহী অবতীর্ণ করেন। আর আল্লাহ তাআলা মুহাজির এবং আনসারদের প্রতি তওবা গ্রহণ করে অনুগ্রহ করেছেন। এরপর প্রত্যেক দলের লোকদের হৃদয় বক্র হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এরপরও তিনি তাদের তওবা গ্রহণ করেছেন এবং তিনি অত্যন্ত তওবা গ্রহণকারী। এরপর বলেন যে আল্লাহ তাআলা এরপর ইসলামের হেদাত দেওয়ার পর এর চেয়ে বড় আর কোনো পুরস্কার আমাকে দান করেনি। অর্থাৎ মহানবী ইসলামের কাছে আমি সত্য কথা বলেছি। আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ যে আমি মিথ্যা বলিনি, নতুবা আমি ধ্বংস হয়ে যেতাম যেভাবে তারা ধ্বংস হয়েছে যারা মিথ্যা বলেছিল। আর হযরত কাব বলতেন, আমাদের তিনজনের সিদ্ধান্ত তাদের সিদ্ধান্তের চেয়ে পেছনে রাখা হয়েছে যাদের ওজর মহানবী ইসলাম গ্রহণ করেছিলেন যখন তারা তার সামনে এসে কসম করেছিল এবং তিনি তাদের বয়াত নিয়েছেন এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করেছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সিদ্ধান্তকে পিছিয়ে দেন, এমনকি আল্লাহ তাআলা এই সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করেছেন। অতএব সেটি এই কথাই যা আল্লাহ তাআলা বলেছেন যে অনুরূপভাবে তাদের তিনজনের উপরও তিনি অনুগ্রহ করেছেন যাদেরকে পেছনে রেখে দেওয়া হয়েছিল। এবং এইখানে পিছনে রাখার যে উল্লেখ মহানবী আল্লাহ তাআলা করেছেন সেটি যুদ্ধ থেকে পিছনে থাকার নয়, বরং আল্লাহ তাআলার সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের পিছনে রাখার কথা বলা হয়েছে যারা মহানবী ইসলামের কাছে কসম করেছিল এবং তাদের উজর মহানবী ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু আমরা সত্য বলেছিলাম। তো এখন আমি যেহেতু তিনজন মরহুমের জানাজা পড়াবো, তাই এর বাকি অংশ যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নিজ ভঙ্গিতে, তা ইনশাআল্লাহ আগামীতে বর্ণনা করব।
প্রয়াত ব্যক্তিদের মাঝে প্রথম ব্যক্তি তিনি হলেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম আবেদ সাহেব, মুরব্বী সিলসিলা ছিলেন। কিছুদিন পূর্বে ৭২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চকওয়ালের একটি এলাকায় জন্ম নিয়েছিলেন। 1967 সনে হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর হাতে বয়াত করে জামাতের অন্তর্ভুক্ত হন। মরহুম জন্মগত অন্ধ ছিলেন। গ্রামে কোরআন শরীফ হিফজ করেন। 1967 সনে জামে আহমদিয়ায় এবং 1977 সনে জামিয়া আহমদিয়া পাশ করেন আরবি ফাজেল ডিগ্রি সহ। তিনি ইসলাম ইরশাদ মোকামি এনে এবং মাদ্রাসাতুল হিফজেও শিক্ষক হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন। এরপর ফয়সালাবাদের একটি গ্রামে ছিলেন। এরপর ইন্দোনেশিয়াতে 2 বছর মুবাল্লিগ হিসেবে সেবা করার সৌভাগ্য পেয়েছেন। ইসলাম ইরশাদ মার্কাজিয়াতেও সেবা করেছেন। এরপর দারুজ জিয়াফতে তাকে মুরব্বী হিসেবে নিযুক্ত করা হয়। আর তিনি যেহেতু অন্ধ ছিলেন, দৃষ্টিহীন ছিলেন, 2000 সনে এর খেলাফত লাইব্রেরির সেক্রেটারিও হয়েছেন দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও, এবং সেখানে সেবা করার সুযোগ পেয়েছেন তিনি। ব্রেইল ভাষাও শিখেছিলেন তিনি। তার একজন ক্লাস ফেলো ইমদাদুর রহমান সিদ্দিকী সাহেব, মুরব্বী সিলসিলা, বাংলাদেশে আছেন বর্তমানে। তিনি বলেন যে জামে আহমদিয়ায় আমরা রাবুয়াতে একসাথে পড়াশোনা করতাম। খুবই মেধাবী ছিলেন হাফিজ সাহেব। তার মুখস্থ শক্তি খুবই প্রখর ছিল। কোনো আয়াতের সামান্য অংশ পড়ে হাফিজ সাহেব জিজ্ঞেস করতেন যে এটি কোরআন শরীফের কোথায় এসেছে। হাফিজ সাহেব 1 মিনিটে চিন্তা করে বলে দিতেন যে এই আয়াতটি অমুক সূরার শুরুতে বা মাঝখানে এসেছে। আর জামিয়াতে যাই পড়ানো হতো, শিক্ষকরা পড়াতেন, হাফেজ সাহেব খুব ভালোভাবে তা মনে রাখতেন। খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলার বিশেষ স্নেহ ছিল তার প্রতি, আর এর কারণে তিনি জামিয়াতে ভর্তি হতে পেরেছিলেন। তিনি স্কুলের কোনো শিক্ষা অর্জন করেননি, কিন্তু তারপরও জামিয়াতে খুব ভালো পড়াশোনা করেছেন। যখনই কোনো বিষয় আসতো তখন খলিফাতুল মসিহ সালেসের কাছে পৌঁছে যেতেন আর তার কাছ থেকেই দিক নির্দেশনা নিতেন। আর হযরত খলিফাতুল মসিহ সালেসেরও হাফেজ সাহেবের প্রতি অত্যন্ত স্নেহ ছিল। অনুরূপভাবে হানিফ মাহমুদ সাহেবও তার সম্পর্কে অনেক কথা লিখেছেন। কিছু বর্ণনা করছি। তিনি বলেন, একবার আমি 7.5 বছর পর আফ্রিকা থেকে ফিরে আসি। তখন আমি তার হাত ধরে ভালোভাবে ধরি। আমি কিছু বলিনি। হাফিজ সাহেব তিনি তাৎক্ষণিকভাবে আমাকে চিনে ফেলেন এবং শুধুমাত্র হাতের স্পর্শে 7.5 বছর পরও আমাকে চিনতে পারেন। এটিও হাফিজ সাহেবের খুবই মান ছিল যে কোরআন শরীফ শোনানোর ক্ষেত্রে কখনো কোনো ভুল করব না, এবং এটি তিনি সারা জীবন ধরে রেখেছেন। হানিফ সাহেব আরেকটি ঘটনা লিখেছেন যে এখানে জলসায় এসে আমার সাথে সাক্ষাৎ করেছেন। তখন তিনি আমাকে বলেন যে আমি আপনাকে দেখে নিয়েছি। তখন আমি বললাম যে আপনি কিভাবে দেখলেন, আপনার তো দৃষ্টি নেই। তিনি বলেন যে আমি হৃদয়ের চোখে দেখেছি, বাহ্যিক চোখে নয়। খুবই নিষ্ঠাবান ছিলেন। অনুরূপভাবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বই পুস্তকের উদ্ধৃতিও তার অনেক বেশি স্মরণ থাকতো। এই সম্পর্কে অনেকেই লিখেছে। প্রায় 47 বছর পর্যন্ত তিনি জামাতের সেবা করার সুযোগ পেয়েছেন। খুবই গভীর সম্পর্ক ছিল খিলাফতের প্রতি। আল্লাহ তাআলার কৃপায় ওসিয়তকারী ছিলেন। তার শোক সন্তপ্ত পরিবার, স্ত্রী ছাড়া 2 পুত্র এবং 4 কন্যা রয়েছে। আল্লাহ তাআলা তার প্রতি রহমত এবং মাগফিরাত করুন এবং তার সন্তানদেরও ধৈর্য এবং মনোবল দিন। দ্বিতীয় উল্লেখ, শেখ আবু বকর জর্জ সাহেব মুআল্লিম সিলসিলা লাইবেরিয়াতে ছিলেন। তিনি কিছুদিন পূর্বে 70 বছর বয়সে সামান্য অসুস্থতার পর মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কিছুদিন যাবৎ তিনি ফুসফুসের ব্যাধিতে আক্রান্ত ছিলেন। সিয়েরা লিওনে বয়াত করেছিলেন। শাওন আমি বুঝতে পারিনি। বাহ্যিক দিক থেকে খুবই খারাপ পরিস্থিতি ছিল। রিটায়ারমেন্টের পর আল্লাহ তাআলা তার মনে জামাতের সেবা করার অসাধারণ উদ্দীপনা সৃষ্টি করেন।
প্রথমে কোরআন শরীফ পড়তেন, কিন্তু এরপর তিনি বিশেষভাবে এদিকে মনোযোগ দেন এবং খুবই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখেন এবং বাকি জীবন জামাতের সেবায় ব্যয় করার মনস্থ করেন। যদিও ওয়াকফে জিন্দেগি ছিলেন না, কিন্তু ব্যবহারিকভাবে তিনি এমন দৃষ্টান্ত দেখিয়েছেন যা ওয়াকফে জিন্দেগির চেয়ে অধিক ছিল। জামাতের সেবা এবং তবলিগের ক্ষেত্রে সর্বদা অগ্রসর ছিলেন। আর 1 বছরের মৌলিক শিক্ষা জামাতের পক্ষ থেকে তিনি পেয়েছেন, আর এরপর তাকে মুআল্লিম হিসেবে নিযুক্ত করা হয়। 2012 সনে নিজ শহর তাকে মুআল্লিম হিসেবে নিযুক্তি দেয়া হয়। আর গান্তা শহরে তার নিজের ঘরও ছিল, তিনি সেটিকে সেন্টার হিসেবে, জামাতের সেন্টার হিসেবে ওয়াক করে দেন। এই ঘরের প্রাঙ্গণে তিনি ছোট একটি মসজিদও নির্মাণ করেছেন এবং জামাতের সেবা করতেন সেখান থেকেই। এভাবে তিনি নিম্বা কাউন্টির প্রথম মুবাল্লেগ হওয়ার সম্মানও লাভ করেছেন, আর মৃত্যু পর্যন্ত এভাবে এই সেবা করে গেছেন। গানটায় নিজের ব্যক্তিগত জমি মসজিদ এবং মিশন হাউসের জন্য দান করে দেন, যেখানে আজ মরকজি মিশন এবং মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। অনুরূপভাবে এবং আরেকটি স্থান তিনি জামাতকে হেবা করে দিয়েছেন। মরহুম জামাতের সাথে সর্বদা নিষ্ঠা ও আন্তরিকতার সম্পর্ক বজায় রেখেছেন। বার্ধক্য এবং দুর্বলতা সত্ত্বেও নিজ কাউন্টির দূর দূরান্তের অঞ্চলে রীতিমতো সফর করতেন, অথচ কাঁচা রাস্তা এবং খুবই কষ্টকর পথ ছিল। তার তবলিগি প্রচেষ্টার ফলে কতক মফস্বল শহরও আহমদিয়াতের অন্তর্ভুক্ত হয়েছে। তিনি নামাজ, রোজা এবং কোরআন তেলাওয়াতে অভ্যস্ত ছিলেন। চাঁদা আদায়ে নিয়মিত ছিলেন, দরিদ্রদের প্রতি খেয়াল রাখতেন, আর্থিক কুরবানিতে অংশগ্রহণ করতেন, নেক এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন, আল্লাহ তাআলার কৃপায় ওসিয়তকারী ছিলেন। মৃত্যুতে ওসিয়তের হিসাব করা হলে মৃত্যুর পর প্রায় 4 লাখ লাইবেরিয়ান ডলার তার প্রদেয় ছিল। অধিক দিয়েছিলেন তিনি। 3 পুত্র এবং 2 কন্যা রেখে গেছেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন এবং তার সন্তানদেরও জামাতের সাথে আন্তরিকতার সম্পর্ক বজায় রাখার তৌফিক দিন। তৃতীয় উল্লেখ হলো সমিনা বানু সাহেবার, যিনি ডক্টর ফজল মাহমুদ ভানু সাহেব লাইবেরিয়ার স্ত্রী ছিলেন। তিনিও কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাহাবী হযরত মাওলানা আব্দুর রহিম দর সাহেবের দৌহিত্রী ছিলেন। দর সাহেব এখানেও ছিলেন ইউকেতে মুবাল্লিগ হিসেবে। মরহুমা পিয়ের শিক্ষা রাবুয়াত অর্জন করেন। এরপর লাহোরে প্রায় 35 বছর আফ্রিকায় নিজ স্বামীর সাথে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে অত্যন্ত সাহসিকতার সাথে অতিবাহিত করেছেন এবং সমস্ত পরিস্থিতিতে দৃঢ়চিত্ত ছিলেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি ওয়াকফের দাবি পূরণ করে গেছেন অত্যন্ত আনন্দের সাথে, এবং নিজের পারিবারিক জীবনে ভালোবাসা এবং সামঞ্জস্য সৃষ্টির চেষ্টা করেছেন। তার ভাবি তার সম্পর্কে লিখেছেন যে সর্বদা আমাদের পারিবারিক বন্ধন জুড়ে রাখার ক্ষেত্রে খুবই ভূমিকা পালন করেছেন। খুবই ভালোবাসার সম্পর্ক ছিল সবার সাথে। আব্দুল গনি জাহাঙ্গীর সাহেব, ইনচার্জ ফ্রেঞ্চ ডেস্ক, তিনি লিখেছেন যেহেতু সমিনা সাহেবার স্বামী ফ্রান্সের অধিবাসী ছিলেন আর তার সম্পর্ক জাহাঙ্গীর সাহেবের সাথে ছিল, তিনি বলেন, একবার আমি মরহুমাকে জিজ্ঞেস করি যে ডাক্তার সাহেবের রিটায়ারমেন্টের পর আপনি কি পাকিস্তানে ফিরে যেতে পছন্দ করবেন নাকি মরিশাস? তার শ্বশুর বাড়ি মরিশাসে ছিল। তিনি বলেন যে না, আমি আফ্রিকান হয়ে গেছি, আমার আফ্রিকাই পছন্দ আর আমি সর্বদা এখানেই থাকতে চাই। ফ্রেঞ্চ ভাষা বলার কারণে তিনি বেশ দক্ষতা অর্জন করেছিলেন এই ভাষায়, ফ্রেঞ্চ বলার কারণে। সেখানে তার শাশুড়ি বলেন যে সে আমার সবচেয়ে পছন্দের পুত্রবধূ, কেননা সে খুবই স্বল্পে তুষ্ট, আর যেখানে তার স্বামীর পোস্টিং ছিল সেখানে খুবই সামান্য
উপার্জন হয়, কিন্তু তারপরও তিনি সর্বদা তার স্বামীর সঙ্গ দিয়েছেন এবং অল্পতেই তুষ্ট থেকেছেন। তিনি বলেন যে স্কুল থেকে একবার তার মেয়ে আসে, আর সেই মেয়েও ডাক্তার হয়ে গেছে এবং হাসপাতালে ওয়াকফ করে আহ, সেবা করছেন এখন। যাই হোক, সেই মেয়ে যখন স্কুল থেকে আসে তখন স্কুলের ব্যাগ ছিঁড়ে গিয়েছিল। তখন নতুন ব্যাগ কিনে দেওয়ার পরিবর্তে মরহুমা নিজের মেয়েকে বলেন যে আমি এটা ঠিক করে দিচ্ছি এবং নিজ হাতে সেলাই করে সেটিকে ঠিক করে দেন। তিনি খুবই সাদা মনের অধিকারী, ৫ ওয়াক্ত নামাজে অভ্যস্ত, মিশুক, সবার প্রতি সহানুভূতি প্রদর্শনকারী, সবার খেয়াল রাখতেন, দোয়াগো, ধৈর্যশীলা, খুবই উম, নৈতিকতাপূর্ণ এবং সম্ভ্রান্ত মহিলা ছিলেন। আমরা আমরা একা ছিলাম, অনেকে লিখেছে যে আমরা একা ছিলাম। আমাদের খাওয়া দাওয়ার প্রতি খেয়াল রাখতেন। খেলাফতের প্রতি অত্যন্ত ভালোবাসার সম্পর্ক ছিল। তিনি ওসিয়তকারিনী ছিলেন। তার স্বামী ছাড়া এক কন্যা রেখে গেছেন তিনি পেছনে। তার ভাই ডক্টর মাহমুদা, পরের অংশ আমি বুঝিনি, এই হাফিজ মাকসুদ আতেফ সাহেব, এক ভাই মুরব্বী সিলসিলা, অন্য ভাই, আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাতপূর্ণ আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন। তাদের সবার, যেমনটি আমি বলেছি, নামাজের পর আমি জানাজা গায়েব পড়াবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.